আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে আরো একটি নিউ ডেইলি ব্লগে ওয়েলকাম করছি। আমি এদিকে ব্যাগ গুছিয়ে নিচ্ছি। অনেকদিন পরে বাবার বাড়ি যাচ্ছি। আমি ঈদের 2 দিন পরেই কিন্তু চলে এসেছি। এখন একটা জিনিস সবাইকে গেস করতে হবে যে আমার বাবার বাড়ি কোথায়। দেখি কার আইডিয়াটা ঠিক হয়। আমি একটা ক্লু দিয়ে দিচ্ছি। এটা ঢাকার আশেপাশেই। এই তো আমি এখন ব্যাগ গুছিয়ে ঝটপট রেডি হয়ে নিয়েছি। সাথে ভাবলাম ঘরগুলো গুছিয়ে যাই, যেন বাসায় ফেরার পথে ক্লান্ত শরীর নিয়েও আমার কাজ করতে না হয়। নরমালি ঘর এলোমেলো করে বাহিরে গেলে বাসায় ফেরার পরে ওগুলো দেখতেও কিন্তু অনেকটাই খারাপ লাগে। পরে ভাবলাম আমি এখানে একটু ঘরটাও ঝাড়ু দিয়ে যাই, যেয়ে তো আবার একটু ঝাড়াঝাড়ি করতেই হবে, তবে চেষ্টা করছি একটু ক্লিন করে রাখার জন্যই সবকিছু। তো এই তো এখানে আমি ব্যাগ সব গুছিয়ে নিয়েছি। আর এদিকে আমি সিকিউরিটি গার্ডকে ফোন দিয়েছি। ওনাকে বললাম যে ব্যাগগুলো যেন নিচে নিয়ে যায়, আমরা আসছি। উনি সবগুলো ব্যাগ একসাথে নিয়ে নিয়েছিল। আমি ওনাকে বলছিলাম চলেন আমি আপনাকে লিফটের সামনে দিয়ে আসি। পরে আমাকে বলল যে না ম্যাডাম আমি পারবো, কোনো সমস্যা নেই। আর এইদিকে তো আমাদের গাড়ি আসতে অনেক দেরি করে ফেলেছে। প্রায় 1 ঘন্টার মতো আমরা গাড়ির জন্য ওয়েট করেছি। যেতে যেতে আমাদের দুপুর হয়ে গিয়েছিল। এদিকে আমাদের পৌঁছানোর কথা ছিল 12টার আগেই। তো ফাইনালি আমরা গাড়িতে উঠে পড়েছি। আমার ছেলের শরীরটা কিন্তু ভীষণ খারাপ। ওর চেহারা দেখে বুঝতেই পারছেন অনেকে হয়তোবা। ওর কিন্তু ভীষণ জ্বর, এখনো সে অসুস্থ। প্লিজ সবাই আমার ছেলেটার জন্য একটু দোয়া করবেন। আল্লাহ যেন ওকে তাড়াতাড়ি সুস্থতা দান করে। আর এইদিকে আমি একটু দিয়াবাড়ির নার্সারিগুলো দেখাচ্ছি। কিছুদিন আগেও কিন্তু অনেক ফুল ফুটেছিল। তো ফাইনালি কিন্তু আমি চলে এসেছি বাসায়। এখন এসে দেখি আম্মু অনেক রান্নাবান্না করেছে। এখন সবাই মিলে আসলে একসাথে খাওয়া দাওয়া করার মজাই আলাদা। বাসায় কিন্তু আমরা সবাই একসাথে হয়েছি। আর এটাই আসলে অনেক মজার একটা ব্যাপার যে সবাই একসাথে হওয়া। আর একা একা এখন বাসায় বেড়াতে আসলে ভালোও লাগে না। আর আমি তো অনেকদিন পর পর আসি। তো যেহেতু আস্তে আস্তে দেরি হয়ে গেছে, সবাই আমাদের জন্য ওয়েটও করতেছিল। তো ফাইনালি খাওয়া দাওয়া শেষ করে রেস্ট নিয়েছি। আর এটা সন্ধ্যাবেলা আমরা সবাই মিলে একটু ঘুরতে বের হয়েছি। আমি খাওয়া দাওয়া শেষ করে লম্বা একটা ঘুম দিয়েছিলাম। আমি অনেক টায়ার্ড ছিলাম, কারণ যেহেতু এর আগের দিন আমার বাসায় গেস্ট ছিল, আমি অনেক কাজ করতে হয়েছে। তো দেখা যায় শরীরটাও ভালো লাগছিল না। তো ঘুম দেওয়ার পর শরীরটা একটু ভালো লেগেছে। ভাবলাম যে সবাই মিলে একটু বাহিরে যেয়ে একটু গল্প করি, একটু ঘোরাঘুরিও হয়ে যাবে। আর এখানে একটা স্পিড বোট দেখতে পেয়েছি। যেহেতু রাত হয়ে গেছে, এটাতে তো আর ওঠা সম্ভব না। যেহেতু ঈদ সিজন, এর জন্য কিন্তু অনেক মানুষের ভিড় ছিল। আমরা তো প্রথমে যে বসার জায়গায় পাচ্ছিলাম না। আর এটার কিন্তু আশেপাশে পানি ছিল। আর ওই দিন না কেন যেন বাতাসও ছিল না। তো যাই হোক, তেমন যে গরম ছিল এমনটা না, ভালোই লেগেছে সব মিলিয়ে। আর এইদিকে আপু আর আমার ভাগনা ভাগ্নি চলে এসেছে। আর এই যে এটা আমার ছোট ভাগিনা। সবাই ওকে দেখে মাশাল্লাহ বলে দিবেন। আর ফাইনালি আমরা চেয়ার নিয়ে কোনো মতে একটা ছোট টেবিল নিয়ে তারপরে বসতে পেরেছি। আর এখন যে হাই দিল সেটা আমার মামাতো বোন। আর এইদিকে তো আমার ছেলের ভীষণ জ্বর, ওর মুখে রুচি নেই। এর জন্য ওর জন্য একটা কেক অর্ডার দেওয়া হয়েছিল, কিন্তু সেটাও ও খায় নাই। আর এইদিকে আমরা সবাই আরিশের সাথে অনেক মজা করেছি, খুবই এনজয় করতেছিলাম, সবাই অনেক হাসাহাসি করতেছিলাম। তো এখানে কিন্তু সবাই ফুচকা অর্ডার দিয়েছে। আর 1 প্লেট চটপটি ছিল। তার মধ্যে 1 প্লেট ফুচকা নাগামরিচ দিয়ে বানানো ছিল, সেটা আমি খাবো। অলরেডি খেয়ে ফেলেছি আমি অনেকটাই। তো সবার ফুচকা আসলে দেরিতে এসেছে। তো ফুচকা খাওয়া শেষ করে আমরা এখন সবাই চা খেয়ে নিচ্ছি। তো আজকের ভিডিওটি কিন্তু এই পর্যন্তই। সবাই জানাবেন ভিডিওটি কেমন লেগেছে। আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।